প্রিয় দর্শক, মায়ের দোয়া পরিবহন ছিল, আপনারা সবাই নিশ্চয়ই দেখেছেন। এবার বাপের দোয়া কমিটি প্রশ্নের উত্তরে হাসনাতের সংসদে হাসনাতের প্রশ্নের উত্তরে যেটা বলছেন। এখন এতদিন পর্যন্ত শুনতাম মায়ের দোয়া পরিবহন আছে, আজকে মাননীয় সদস্যের কল্যাণে দেখলাম বাপের দোয়া কমিটিও আছে। এখন আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নাই, এটা হয়ে গেছে হচ্ছে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। আমরা এখানে কোনো বাপ এখানে বাপের দোয়া ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে, যেহেতু ৩ জন মন্ত্রীর ছেলে সেখানে আছে, একজন মন্ত্রীর বউ আছে, তো সেটা মন্ত্রী পরিবারের একটা ক্রিকেট বোর্ড, এটা বলে দিলেই হয়। এবং শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, এইভাবে সব কিছুকেই পরিবার কেন্দ্রিক করা হবে। পরিবারের সদস্যদের মানে এমপি মন্ত্রীদের ছেলে মেয়ে বউ নাতি পুতি কেউ বাদ যাবে না। এরপরে আসবে চাকর বাকর, এরপরে মানে বন্ধু বান্ধব, এইভাবে। আর আমি আপনি মানে ৩ নাম্বার ছাগল আর কি হচ্ছেন। আমরা শুধু চাই দেখব যে তারা এরকমভাবে একবার আওয়ামী লীগ করেছিল, ঠিক আছে, এখন বিএনপি করবে। বিএনপি ১ মাসের মধ্যেই মানে কি বলবো, বিএনপি ১ মাসের মধ্যেই করে ফেলছে সব কিছু। তাদের আত্মীয় স্বজন পরিবার যেখানে আছে সেইখানেই সবাইকে বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে তাদের পুরা দেশটা একটা পরিবার হয়ে যাবে, ঠিক আছে, একটা পরিবারের কাছে চলে যাবে। এটাই হচ্ছে একটা সিস্টেম, বাংলাদেশের সিস্টেম, যেটা আস্তে আস্তে করে শেখ হাসিনা এটাকে তৈরি করেছিল। শেখ হাসিনার পরিবার দল কেন্দ্রিক একটা দেশ। এখন আমরা দেখব যে বিএনপি খুব দ্রুত মানে যেহেতু একটা উদাহরণ ছিল, সেহেতু তাদের আর খুব বেশি কষ্ট করতে হচ্ছে না। তারা এই ১৫ বছর ধরে সে অভিজ্ঞতা অর্জন করেছে কিভাবে দেশের সব জায়গায় নিজের পরিবার পরিজন সব কিছু বসিয়ে দিবে। তো এই জন্য তারা কাজটা খুব, যেহেতু তারা দেখে দেখে শিখেছে, তো কাজটা খুব দ্রুত করছে আর কি। দ্রুত হয়ে যাচ্ছে। আর এত দ্রুত হতে যায় আজকে এত বেশি সমালোচনার মুখোমুখি হচ্ছে। ও সমালোচনা দিয়ে আসলে শেখ হাসিনাও সমালোচনাকে কেয়ার করতো না, বিএনপিও সমালোচনাকে কেয়ার করবে না, এতে তো কিছু যায় আসে না। এই তো গেল পরিবার, এরপরে আসবে চাকর বাকর, এরপরে কে ড্রাইভার, তারপরে আসবে কে রান্না ভালো করে দিয়েছে, কে কতদিন তারেক রহমানকে রান্না খাইয়েছে, জোবায়দা রহমানকে রান্না করে খাইয়েছে, তারপরে জাইমা রহমানকে রান্না করে খাইয়েছে, কে ড্রাইভার ছিল, তারপরে কে ঘর পরিষ্কার করেছে। তারা ইতিমধ্যেই কিন্তু মানে ভালো ভালো জায়গায় কিন্তু ঢুকে গেছে। এদেরকে পুনর্বাসন করা শেষ। এদের কথাগুলো এদেরকে মানুষ ওইভাবে চিনে না দেখে হয়তো জানতে পারতেছে না। কিন্তু যারা চিনে তারা কিন্তু বুঝে গেছে যে তারেক রহমানের আশেপাশে যারা ছিল তারা কিন্তু মোটামুটি সেট আপ হয়ে গেছে ভালো ভালো জায়গায়। আর আপনি হচ্ছেন ৩ নাম্বার ছাগল। আমরা শেখ হাসিনাকে তাড়াবার জন্য লড়াই করেছি। আর এখন যে সেট আপটা হয়েছে সেই সেট আপটা আসলে দেশের মানুষ চায় কি চায় না সেটা নিয়ে কিছুই যায় আসে না, ঠিক আছে। কিন্তু বিএনপিকে এটাও মনে রাখতে হবে, এরকম সেট আপ করে করে কিন্তু আওয়ামী লীগ নিজের পতন ডেকে এনেছে। তো আপনারাও কি নিজের পতন ডেকে আনবেন কিনা, নাকি যোগ্য লোককে যোগ্য জায়গায় দেবেন? যোগ্য লোক আপনার দলের মধ্যেই তো যোগ্য লোক আছে। আপনার দলের দিকে তাকান। আপনি যাদেরকে দিচ্ছেন এটা তো আপনার পারিবারিক কোনো শিল্প প্রতিষ্ঠান না, বা আপনার পারিবারিক কোনো অফিস না যে আপনার লোকজনকে আপনি পুনর্বাসন করবেন। এটা ভাই একটা দেশ। আপনার দলেই তো যোগ্য লোক আছে। আপনি সেই যোগ্য লোকদেরকে, ত্যাগী লোকদেরকে আপনি বসান না। সেটা না বসিয়ে আপনি আপনার ড্রাইভার, চাকর বাকর, রাঁধুনি সবাইকে আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে দিচ্ছেন। এবং মন্ত্রীদের ছেলেদেরকে, মন্ত্রীদের বউদেরকে, এরপরে এমপিদের বউদেরকে, এরপর ছেলেমেয়েরা আসবে। এইভাবে মানে চক্রাকারে বন্ধু বান্ধব আপনারা পুরো দেশটাতে আপনারা শাসন করবেন। এটা এটা কোথাকার কোন নিয়ম হলো? এটার জন্যই কি জুলাই হয়েছে? যে বিএনপি এসে আওয়ামী লীগ থেকে যে শিক্ষাগুলো নিয়েছে সেগুলো এখন ইয়ে করবে দেশের উপর? না। এটা তো করে হাসিনাকে যেভাবে পার করা হয়েছে বিএনপিকেও কিন্তু সেভাবে মূল্য দিতে হবে। যদি বিএনপি এভাবে, হ্যাঁ, বিএনপির মধ্যেও অনেক যোগ্য লোক আছে। সেই যোগ্য লোকগুলোকে দেন, মানুষ কিন্তু প্রশ্ন করবে না। দলীয়করণ কিন্তু হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যোগ্য লোক যদি যায়, এই যে ক্রিকেট বোর্ডটা হয়েছে সেখানে যদি আপনাদের দলেরই যোগ্য লোক থাকতো তাহলে কিন্তু কেউ প্রশ্ন করতো না। কিন্তু তা না করে আপনারা মন্ত্রীর ছেলে, ৩ ছেলে, তারপর হচ্ছে আরেকজন মন্ত্রীর বউ, যে মানে তাদের ক্রিকেট সম্পর্কে কি আইডিয়া আছে? সো এগুলো করে নিজেদেরকে বিতর্কিত করবেন না, মানুষকে খেপাবেন না, এবং বিরোধী দলকে কোনো সুযোগ দেবেন না। এটাই আপনাদের প্রতি অনুরোধ রইল। আমরা চাই না যে বারবার মানুষ রাস্তায় নেমে আসুক, বারবার বাচ্চারা রক্ত দিক, বারবার আমাদের মানে বলতে হোক এইসব বিষয় নিয়ে।
আপনারা শেখ হাসিনাকে দেখেছেন, আপনারা আওয়ামী লীগকে দেখেছেন। তারপর আপনারা এত তাড়াতাড়ি সব ভুলে গেলেন। আমি জানি না। তবে এখনো অনুরোধ থাকলো, এখনো মানে সময় শেষ হয়ে যায়নি। অবশ্যই আপনাদের হুঁশ ফিরে আসা উচিত এবং শেখ হাসিনার কথা মনে রাখা উচিত এবং ৫ই আগস্ট কী ঘটনা ঘটেছে, মানুষ কীভাবে নেমে এসেছে, সেভাবে ভবিষ্যতে কোনো সরকারের জন্য যেন মানুষ এভাবে রাস্তায় নেমে না আসে এবং এভাবে রক্ত না দেয়। সেরকম কোনো পরিস্থিতি ক্রিয়েট না করাই ভালো।